नमस्कार बंधुरा एसएस साँওতালি ভিলেজ কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকে আমি বানাবো আম দিয়ে শোল মাছের ঝোল। তো আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। তো আর আমার ছোট ছেলে আসছে এখানে আম গাছ, এই দেখুন বন্ধুরা আম গাছ, এখানে আম ধরেছে কেমন, তো আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা এরকম আম ধরে আছে, আর এইখানে দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে এর থেকে, এই দেখুন। এটা একটু বড় হয়ে গেছে, এটাকে তুলবো। এই যে আমাদের আম তোলা হয়ে গেছে, আমার ছোট বেটা এখানে 2-4টে আম তুলেছে। এই দেখুন বন্ধুরা শোল মাছ আগে থেকে কেটে নিয়েছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তো একদিন শেয়ার করব পরের বারে। তো দেখুন একটা শোল মাছ ছিল, এটাকে কেটে নিয়েছি, এরকম পিস করে নিয়েছি। দেখুন এখানে আমি নিয়েছি সরষের তেল আর কাঁচা লঙ্কা, জিরে বাটা, নুন, হলুদ আর কালো জিরে, এখানে আছে গোটা লঙ্কা বাটা আর আদা বাটা। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি শোল মাছের ঝোল করব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব, হলুদ আর নুন, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এখন উনুন ধরাবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নেব। আমার ভালো করে গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। যে আমগুলা তুলে নিয়ে আনছিলাম সেটা আমি এখন কেটে নেব। দেখুন বন্ধুরা আমাদের গাছে কিন্তু এরকম আম হয়েছে। আম ভালোভাবে ছিলে নিয়েছি, এখন কেটে নেব। দেখুন বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কাটবো। দেখুন আম কাটা হয়ে গেছে আমার, মাছগুলো উল্টে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব।
বাকি থাকা মাছগুলো দিয়ে দিব। আমি পেছনে দেবো, এগুলো এখন দেবো না। সব মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাথাগুলো তুলে নেব। পুরো আমি সব মাছ লাল লাল করে ভেজে, ওই দেখে মাছ ভাজা আমার সব হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, পরে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, করে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আম, কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে নেব মশলা। আমগুলাকে ভালো করে মশলায় কষিয়ে নেব। তাকে ভালোভাবে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চাপা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর আমগুলা সেদ্ধ হয়েছে। এই দেখুন কচি আমগুলা, তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। একটু মশলায় কষিয়ে নেব। এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। হালকা একটু নুন দিয়ে দেব, যেহেতু ঝোল করবো তার জন্য। চাপা দিয়ে একটু কষিয়ে নেব মাছগুলো। চাপা খুলে দেখে নেব, ভালোভাবে কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো। তোমার কিন্তু জল দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি আগে বলেছি একটু ঝোল ঝোল করে রাঁধবো, তো আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে কি সুন্দর লাগছে। আমাদের রান্না হয়ে গেছে, এখন খেয়ে দেখবো কিরকম হয়েছে। এই দেখুন একটা পিস নিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু দারুণ হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। রোদের দিন এরকম আম ঝোল খেলে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে আম ঝোল।
কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই নতুন নতুন ভিডিও আবার আপনাদের কাছে নিয়ে আসবো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।